টুকরো জমি ছাড়া আর কিছুই ছিল না। সেই জমিতে টুকটাক চাষ করেই তার দিন কাটতো। একবার সেই এলাকার এক জমিদার তার ক্ষেতের জমিটি জোরপূর্বক ছিনিয়ে নিল এবং সে জমির সপক্ষে একটি জাল দলিলও বানিয়ে নিল। কৃষকের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, তখন সে জমিদারের বাড়িতে ছুটে গেল। জমিদার বাবু, দয়া করে আমার জমিটা ফিরিয়ে দিন। আমার জমি কেড়ে নেবেন না। আমার মাত্র এই একটি জমি, আমার আর কোনো সম্পত্তি নেই। এমন করবেন না আমার সাথে, দয়া করে। এটা আমারই জমি। তোমার ভাগ্য ভালো, এতদিন তুমি বিনে পয়সায় ভোগ করেছো। এখন আমার জমি আমি বুঝে নিলাম। আর যদি বেশি চালাকি করো, তাহলে বিগত বছরগুলোতে যেভাবে জমি ভোগ করেছো তার মূল্য দিতে হবে তোমাকে। কৃষক দেখল তার জমি ফিরে পাওয়ার আর কোনো উপায় নেই। তাই সে জমিদারকে আবার বলল, তাহলে আমি কিভাবে সংসার চালাবো? আমার চাষ করার মতো কোনো জমিও তো নেই। আমার কাছে তোমার জন্য একটা প্রস্তাব আছে। তুমি যদি রাজি থাকো, তাহলে আমার থেকে জমি বর্গা নিয়ে চাষাবাদ করতে পারো। এতে শর্ত হচ্ছে অর্ধেক ফসল তোমার ও অর্ধেক ফসল আমার থাকবে। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। এরপর থেকে কৃষক সেই জমিতে ধান চাষ শুরু করলো। দীর্ঘ 6 মাস পরে তার ধান পাকতে শুরু করলো ও ফসল আসলো। ধান গাছে ফসল আসতে দেখে কৃষক বেজায় খুশি। চাষি তার বউকে বলতে লাগলো, বউ, আমাদের ফসল যখন গড়ে তুলবো, তার অর্ধেক বিক্রি করে আমাদের যা যা প্রয়োজন সব কিনে আনবো। আর তোমার জন্য নতুন শাড়িও কিনবো। নতুন শাড়ির কথা শুনে বউ বেশ খুশি হয়, কারণ তার কোনো নতুন শাড়ি ছিল না। দেখতে দেখতে ফসল কাটার দিন চলে এলো। চাষি ও তার স্ত্রী মিলে দিনরাত কষ্ট করে সমস্ত ফসল কেটে ফেললো। এরপর জমিদার ফসল ভাগ করতে এলো। জমিদার সব ভালো ফসলগুলো নিজের ভাগে রেখে দিল এবং খারাপ সব ফসল কৃষককে দিয়ে দিল। জমিদার সাহেব, আপনি এ কি করলেন? সমস্ত খারাপ ফসল আমাকে দিলেন। আমি তো এগুলো বিক্রিও করতে পারবো না। আমি যা দিয়েছি তা নিয়েই সন্তুষ্ট থাকবে, নয়তো অন্য কাউকে জমি দিয়ে দিব। চাষি নিরুপায় হয়ে ঘরে ফিরে গেল। কিছুদিন পরে নতুন ফসল চাষের জন্য কৃষক জমিদারের কাছে গেল। আমরা ফসল ভাগ করতে গিয়ে লোকসানে পড়েছি। আমার ফসল খুবই খারাপ পড়েছে। তাই আমি এবার ফসলের উপরের ভাগ নেব। ঠিক আছে, তুমি উপরের অংশ নেবে। এবার পেঁয়াজ চাষ করো। এরপরে চাষি পেঁয়াজ চাষ শুরু করলো এবং ফসল কাটার দিনে সে মাথায় হাত দিয়ে বসলো, কেননা পেঁয়াজ সব মাটির নিচে ছিল। সে কেবল উপরের ডাঁটাগুলো পেল। রাতে যখন সে বাড়ি গেল, তখন তার বউ বলল, তুমি নিজে এবার সিদ্ধান্ত নেবে কোন কোন ফসল চাষ করবে। ঠিক আছে, এরপর থেকে আমি একাই সিদ্ধান্ত নিব। কিছুদিন পরে নতুন বীজ বোনার সময় চলে আসলো। এবার চাষি জমিদারকে বলল, জমিদার বাবু, এবার আমি সিদ্ধান্ত নিব কোন কোন ফসল চাষ করব। কেননা কোন কোন মৌসুমে কোন কোন ফসল চাষের উপযোগী তা শুধুমাত্র আমিই ভালো জানি। ঠিক আছে, তবে তাই হবে। তাহলে আপনি সিদ্ধান্ত নিন, আপনি ফসলের কোন অংশ নেবেন। আমি উপরের অংশই নেব। আচ্ছা, ঠিক আছে। এরপর চাষি গিয়ে এই কথা বউকে জানালো। বেশ ভালো কথা, তুমি এবার আলু চাষ করো, তাহলে জমিদার উপরের আলু শাক ছাড়া কিছুই পাবে না। বউয়ের কথা মতো এবার চাষি আলু চাষ করলো।
যখন ফসল কাটার সময় এলো তখন চাষে গিয়ে জমিদারকে বলল, জমিদার মশাই, আপনার আলু শাক আপনি নিয়ে যান, আমার আলু তুলতে হবে। বোকা চাষিটা দেখি এবার আমাকেই বোকা বানিয়ে দিল। দাঁড়া, এবার আমার খেলা দেখ। এর পরের বার আমি কিন্তু নিচের ভাগ নেব। ঠিক আছে জমিদার মশাই, তাই হবে। এবার চাষি বাড়ি গিয়ে বউকে সব জানালো। এখন তো শীতকাল, তাহলে এবার তুমি টমেটো চাষ করো। চাষি এবার বউয়ের কথা মতো টমেটো চাষ করলো। যখন টমেটো পেকে গেল তখন চাষি জমিদারকে বলল, জমিদার মশাই, আমার টমেটো পেকে গেছে, কথা মতো আমি উপরের ভাগ নিয়ে নিচ্ছি। আমার নেওয়া শেষ হলে আপনি নিচের অংশ নিয়ে যাবেন। চাষি যখন সব টমেটো নিয়ে গেল তখন শুধু গাছের গোড়া পড়ে রইল। জমিদার এটা দেখে বেশ রেগে গেলেন। এবারও আমাকে বোকা বানালি। এবার দেখব কিভাবে আমাকে ঠকাস। সামনের বার আমি উপর ও নিচের অংশ দুটোই নিব, তুই শুধু মাঝখানের অংশ নিবি। চাষি এবার ঝামেলায় পড়ল। সে ভাবতে লাগলো কি করা যায়। রাতের বেলা সে তার বউকে ব্যাপারটি জানালো। বউ বেশ কিছুক্ষণ চিন্তা করে বলল, এবার তুমি আনারস চাষ করো। আনারসের উপর আর নিচের অংশ জমিদারকে দিয়ে দেবে, আর আনারসটি তুমি নিয়ে যাবে। বউয়ের পরামর্শে এবার চাষি আনারস চাষ করলো এবং ফসল কাটার দিনে সে জমিদারকে আনারসের উপরের পাতা আর নিচের গাছগুলো দিয়ে দিল। এবার আর কোনো উপায় না দেখে জমিদার কৃষককে বলল, আমার ভুল হয়েছে। এরপর থেকে তুমি ফসলের সমান সমান ভাগ করবে এবং যে অংশ চাও সেই অংশই নিও, আর আমাকে ঠকিও না। ঠিক আছে, তাহলে আপনিও আর আমার সাথে চালাকি করবেন না। এরপর থেকে তারা সমান ভাগ করে ফসল নিয়ে যেত, কেউ কাউকে ঠকাতো না। চাষির বউয়ের বুদ্ধিতে দুষ্ট জমিদার উচিত সাজা পেল। ভিডিওটি ভালো লাগলে